নমস্কার। আলোচনা করব কর্ম নিয়ে, অর্থাৎ ব্যবসা। অনেক ক্ষেত্রে আমরা দেখি কিছু কিছু জাতক জাতিকা হতাশ হয়ে পড়ে বা খুব ডিপ্রেশনে চলে যায়। ব্যাপারটা হলো কিনা, ব্যবসা। সেই বছরে 3 থেকে 4 রকমের ব্যবসা করছে। একবার জলের ব্যবসা করছে, ভালো হলো না। কাপড়ের ব্যবসা করলো, প্রবলেম হলো। খাবারের ব্যবসা করলো, সমস্যা হলো। তো এইভাবে বারবার ব্যবসা পরিবর্তন না করে আপনি ভালো জ্যোতিষীর পরামর্শ নিন। কারণ প্রথমত দেখতে হবে আপনার রাশিচক্রে বা আপনার ব্যবসার যোগ আছে কিনা। তারপর আপনি কি ব্যবসা করবেন সেটিও কিন্তু সেই রাশিচক্রের মাধ্যমে দেখা যাবে। সেই রূপ আপনি যদি ব্যবসা করেন তাহলে দেখবেন আপনার কিন্তু কোনো সমস্যা হবে না। আপনার ব্যবসায় উন্নতি হতে বাধ্য, আপনার ব্যবসা ভালো হবে। আপনি জ্যোতিষীর পরামর্শ নিন, সেইভাবে আপনি ব্যবসা চালু করুন, তাহলেই দেখবে আপনার উন্নতি হবে। আপনাকে বারবার ব্যবসা পরিবর্তন করতে হবে না, আপনাকে হতাশও হতে হবে না, আপনাকে চিন্তিত হতে হবে না। আবার অনেক ক্ষেত্রে আমরা দেখি বারংবার ঠকছে, তারপরে আমাদের কাছে আসছে। কি ব্যাপার না, যৌথ ব্যবসা করে, পার্টনারশিপ বা যৌথ ব্যবসা করে তার পার্টনার তার অর্থ নিয়ে চলে গেছে, বা তার পার্টনার যখন ব্যবসা প্রচুর পরিমাণে দাঁড়িয়ে গেছে তাকে ব্যবসা থেকে সরিয়ে দিচ্ছে। এই যে সমস্যাগুলো, এই যে নানাবিধ প্রবলেম পার্টনারশিপ নিয়ে, পার্টনার আপনাকে ঝোলাচ্ছে বা পার্টনার আপনার ক্ষতি করে দিচ্ছে, এইগুলো কিন্তু আপনার রাশিচক্র বা হস্তরেখা থেকে কিন্তু বিচার করা যাবে। আপনি দেখুন আগে আপনার পার্টনারশিপ যোগ আছে কিনা। আপনি যৌথভাবে ব্যবসা করলে সেই ব্যবসা ভালো হবে কিনা, তারপরে আপনি এগোন, তাহলেই দেখবেন আপনি সঠিক ফল পাবেন। চিন্তিত হচ্ছেন কি ব্যবসা করবেন, ভাবার দরকার নেই। রাশিচক্র নিয়ে চলে আসুন, আপনার জন্ম তারিখ, সময়, আপনি কোথায় জন্মেছেন, এইটুকু নিয়ে আসলেও হবে। সেখান থেকে কিন্তু আপনার বেরিয়ে যাবে আপনি কি ব্যবসা করবেন। কেন আপনি হতাশ হবেন, কেন আপনি নিজের অর্থ বারবার ব্যয় করবেন এবং অবশেষে আপনি নিজের ক্যাপিটাল নষ্ট করে হতাশ হয়ে পড়বেন। অনেক ক্ষেত্রে ঋণ নিয়ে ব্যবসা করছেন, তারপরে ঋণের বোঝা বইছেন, কিভাবে শোধ করবেন তার রাস্তা পাচ্ছেন না। তো এই সমস্যাগুলো যাতে না হয় তার জন্যই বলছি যে কাদের ব্যবসা হবে বা কারা ব্যবসা করবে সে ব্যাপারে প্রথমে কিন্তু আপনার পরামর্শ জ্যোতিষের দ্বারা নেওয়া উচিত। ভালো থাকবেন, আপনার উন্নতি হোক, আপনাদের ভালো হোক।